হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এগ্রিকালচার লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল এগ্রিকালচার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে, ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো যেহেতু আমরা একটা লোগো ডিজাইন করতেছি, এই জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম ইমেজ সাইজটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখন এই অপশনটিতে ক্লিক করার পর এই যে দেখেন শেপ অপশন, এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের শেপ কিন্তু আমরা নিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। তো আমাদের যে আজকের ডিজাইন, সেই ডিজাইনটি করার জন্য আমাদের এরকম সার্কেল শেপ প্রয়োজন হবে। তো এই সার্কেল শেপটি এরকমভাবে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য গ্রিড অপশনটি চালু করবেন এবং ম্যাগনেট অপশনটি অন করে দিবেন। তো দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে। এখন হচ্ছে এটাকে কপি করার পর এটার কালার হোয়াইট কালারে রেখে দিবেন, কারণ হচ্ছে আমি যে ডিজাইনটি করছিলাম প্রফেশনাল একটা ডিজাইন, এগ্রিকালচার লোগো ডিজাইন, আপনারা ইন্ট্রোতে এবং থাম্বনেইলে যে ডিজাইনটি দেখছেন একদম সেম সেই ডিজাইনটি কিন্তু করব। এজন্য কিন্তু আপনাদের এই স্টেপগুলো ফলো করতে হবে। এখন হচ্ছে কালো কালারের যে বৃত্তটা আছে সেটাকে আমরা আবার কপি করে এটার উপরে বসিয়ে দিব। বারবার বৃত্ত নিতে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য হচ্ছে আপনি জাস্ট কপি করে নেবেন এবং কি একটু স্পেস বের করে দেবেন। দেখেন যে সাদা কালার যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু কিন্তু আপনার স্পেস থাকবে। এবং হচ্ছে আবার হচ্ছে আপনার এই হোয়াইট কালারের লেয়ারটি সিলেক্ট করার পর এটাকে কপি করে নেবেন। এরকমভাবে আপনার কয়েকটা কপি করে নিতে হবে। অর্থাৎ আমি যে ডিজাইনটি ইন্ট্রোতে দেখাইছি সেটা কিন্তু আপনার এরকম সুন্দর একটা ডিজাইন ছিল। তো সেই ধরনের ডিজাইন করার জন্য আপনার এরকমভাবে বারবার কয়েকটা কপি করে নিতে হবে এবং কি আপনার যে অ্যাকুরেট সাইজ আছে, স্পেস এবং কি বৃত্তের যে আপনার বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই বর্ডারগুলো সুন্দরভাবে সাইজটা অ্যাকুরেটলি দিয়ে দিবেন। মানে যখন বসাবেন তখন কিন্তু সাইজটা ঠিকভাবে দিয়ে দিতে হবে। এখন এই লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, আমি কি বলছি, একটা পিকচার বানানোর পর আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। যদি আপনি ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই প্রিমিয়াম একটা ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এটাকে মার্চ করার পর দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালারটি খুঁজে বের করতে হবে। এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন সাদা অংশটুকু কিন্তু চলে গেছে। এখন প্রফেশনাল ডিজাইনটি করার জন্য আবার একটা বৃত্ত শেপ নেবেন। এখান থেকে এটার অপাসিটি 0 করার পর স্ট্রোক হোয়াইটতে আপনারা 100 করে দিতে হবে। এটার কালার চেঞ্জ না করলে বোঝা যাচ্ছে না। আমি হোয়াইট কালারটা দিয়ে নিই। তো দেখেন হোয়াইট কালার দেওয়ার পর কিন্তু এটা বোঝা যাচ্ছে। তো এখন এটা দিয়ে আমাদের এক সাইড থেকে এরকমভাবে কাটতে হবে। আমি দেখাচ্ছি, এই বৃত্তটাকে একটু বড় করে নেবেন। তো যে কোনো একটা সাইড নেবেন, একটা সাইড নিয়ে প্রথমে একটা ডিজাইন করবেন, তারপর সেটাকে আমরা জাস্ট কপি করে নিব আমাদের কাজের সুবিধার্থে। এভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমরা এই সাদা লেয়ারটিকে একবার কপি করে রেখে দিব, কারণ হচ্ছে এটা আমাদের দ্বিতীয়বার দরকার হবে, মানে অ্যাকুরেট সাইজের জন্য কিন্তু ভিউয়ার্স। সেজন্য আমি এটাকে রেখে দিলাম, হাইড করে রেখে দিলাম। তো প্রথমে আমরা এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো, তারপর হচ্ছে এটা থেকে আমরা কালার ইরেজ করে বাড়তি যে অংশটুকু আছে সেটুকু আমরা কেটে দিব। প্রথমে আমরা কালার ইরেজ করে নিই। তো ইরেজ কালার যাওয়ার পর এটা ইনেবল করবেন, টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন অতটুকু বাদে আর বাকি অংশটুকু কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই জন্য ইরেজার অপশন থেকে এই অপশনটি আপনি আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কেটে নেবেন। মানে বাড়তি অংশটুকু এটুকু আমাদের প্রয়োজন নেই। এরকমভাবে ইরেজার দিয়ে মুছে নেওয়ার পর রাইট দিয়ে দেবেন। তো দেখেন এখন শুধু আমাদের এই মেন অংশটুকুই রয়েছে। এখন আমরা যে লেয়ারটি হাইড করে রেখেছিলাম সেই লেয়ারটি কিন্তু আমাদের প্রয়োজন হবে, সেটাকে আমরা আনহাইড করে সেটা দিয়ে এখন আমরা ডিজাইন করব। এখন হচ্ছে আমাদের মেন যে ডিজাইনটা আছে সেটাকে আমরা কপি করে অপর পাশে বসানোর জন্য এটাকে কপি করে নেব। কপি করার পর এটাকে আমরা রেখে দিব। প্রথমে আমরা বৃত্তটা এটার চারপাশে বসিয়ে নিই। আমি বলছিলাম ভিউয়ার্স, অ্যাকুরেট সাইজ দেওয়ার কিন্তু বৃত্তটাকে কপি করে রেখেছি আমরা। এটাকে সুন্দর করে এইভাবে বসিয়ে দেওয়ার পর এখন এটাকেও কিন্তু বসাতে হবে, কিন্তু এটাকে উল্টো করে বসাতে হবে। এজন্য ক্রপ অপশনে যাওয়ার পর এই মিরর অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে। এখন এই বৃত্তের ভিতরে সুন্দর করে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে, সুন্দর করে বসাতে হবে যাতে অ্যাকুরেট সাইজটা থাকে। এখন হচ্ছে আবার যে মেইন লেয়ারটি আছে সেটাকে কপি করে নেবেন। কপি করে এটার কালার দিবেন হোয়াইট কালার। হোয়াইট কালার কেন দিচ্ছি ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝে গেছেন যে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। তো এটাতে হোয়াইট কালার দেওয়ার পর সুন্দর করে যে মেন যে লেয়ারটি আছে সেটার উপরে আমরা ভালোভাবে বসিয়ে দিব। তো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে স্ট্রোক দিয়ে দিতে হবে। স্ট্রোক মানে একটু মোটা করে দিতে হবে। হোয়াইট কালারের স্ট্রোক দিলে আপনার একটু মোটা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এটার থেকে মোটা করার কারণ হচ্ছে যে আমাদের যে এই যে কালো শেপটুকু দেখতে পাচ্ছেন এটার থেকে একটু স্পেস বের করা। এখন হচ্ছে আমাদের যে শেপগুলো কপি করে রেখেছি সেটার সাথে কিন্তু মার্জ করে নিতে হবে। তো এই দুইটা শেপ আমরা কপি করে রেখেছি, এই দুইটা শেপকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমাদের ইরেজ কালার করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার ইরেজ কালারটি খুঁজে বের করবেন, এটা ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু মাঝখানে দেখেন কালো কালো অংশ রয়েছে। সেটাকে ইরেজ করার জন্য আপনারা এরকমভাবে ইরেজার অপশনে গিয়ে আপনি এরকমভাবে ব্রাশ করে এটাকে ইরেজ করে দিবেন। এভাবে ঘষে ঘষে ইরেজ করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু মাঝখানের অংশটুকু চলে গেছে। এখন এই দুইটা লেয়ারকে আমাদের মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে এবং বাড়তি যে লেয়ারটি আমরা কপি করে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা ডিলিট দিয়ে দিব। তো এখন দেখেন আমাদের প্রায় অর্ধেক ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটার উপরে একটা পাতা তৈরি করতে হবে এবং একটা সুন্দর একটা বর্ডার তৈরি করতে হবে একটা ডিজাইনের। তো
তো সেটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই বৃত্তের 4 সাইডে একটা বর্ডার তৈরি করার জন্য আপনার বৃত্ত শেপই নিতে হবে। বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে সুন্দর করে একটু বড় করে দিতে হবে ভালোভাবে অ্যাডজাস্ট করে। তো এরকমভাবে বড় করে দেওয়ার পর এটার কালার কিন্তু আপনার ব্ল্যাক কালার রেখে দিতে হবে, আমি দেখাচ্ছি। একটা কপি করানোর পর মেইন লেয়ারের কালার আপনি ব্ল্যাক রেখে দিবেন। তো ব্ল্যাক রেখে দেওয়ার পর দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, এই জন্য হচ্ছে আমাদের যে মেইন যে ডিজাইনটা আছে সেটাকে আমাদের হাইড করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি এটার উপরে বসানোর জন্য, দেখেন বসালে কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য আমাদের এটাকে হাইড করে নিব। পরবর্তীতে আমরা এটাকে আনহাইড করবো, জাস্ট আমরা আগে বৃত্তটাকে তৈরি করে নিই, মানে অর্ধচাঁদের মতো একটা ডিজাইন, এবং কি সেই ডিজাইনটা যাতে লতা পাতার মতো হয়। দেখেন এটা কিন্তু লতা পাতার মতো হয়ে গেছে, লতার মতো মানে 4 সাইডে। তো এইভাবে লতার মতো ডিজাইন দেওয়ার পর এখন এখান থেকে কালার ইরেজ করতে হবে। তো কালার ইরেজ করার যে প্রসেসটা সেটা কিন্তু কয়েকবার দেখলেন, তো একই প্রসেসে আপনারা কালারটা ইরেজ করে নেবেন। তো এখন হচ্ছে আমাদের যে লেয়ারটি আমরা হাইড করে রেখেছি সেটাকে আনহাইড করে দিব। এখন এই বৃত্তটাকে আমাদের এটার চারপাশে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, এটা যাতে কোনো দিকে ছোটো বড়ো না হয়ে যায়, ঠিক আছে? মানে আপনার যে রাউন্ডটা থাকবে সেই রাউন্ডটা যাতে বৃত্তের মধ্যে ডিজাইনের মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়। এখন কিন্তু ভালোভাবে বসে গেছে। এখন একটা পাতা তৈরি করতে হবে। একটা পাতা তৈরি করার জন্য এরকম একটা ফাঁকা শেপ নেবেন। তো ফাঁকা শেপটি নেওয়ার পর আপনার হচ্ছে মাস্ক অপশনটি যেতে হবে। তো মাস্ক অপশনে যাওয়ার পর এটাকে এই যে এই ডটে আনার পর এখান থেকে আমি দেখাচ্ছি, এই ডটে চাপ দেওয়ার পর এখানে ইনেবল করবেন, তারপর আউটে দিবেন। এখান থেকে ক্রসবারে 2বার ক্লিক করে দিলে জাস্ট আপনার 2টা এরকম ডট থাকবে। প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু আপনার 2টা করে স্টিক আছে। এই স্টিকগুলো নাড়াচাড়া করেই কিন্তু আপনার পাতার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো দেখেন আমি কিন্তু সুন্দর একটা পাতার ডিজাইন এখান থেকে আস্তে আস্তে কমপ্লিট করে নিলাম। এখন এই পাতার মাঝখান থেকে একটা শেপ বের করার জন্য আমরা যেই বৃত্তের রাউন্ড তৈরি করছি সেটাকে আমরা কপি করে নিব। তো এখান থেকে আমি কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নিচ্ছি। এখন এই পাতার মাঝখান দিয়ে একটা শেপ তৈরি করতে হবে, অর্থাৎ পাতার মাঝখানে যে একটা লতার মতো ডিজাইন থাকে সেই শেপটা তৈরি করার জন্য এরকমভাবে এই বৃত্তটা পাতার উপরে বসিয়ে দেওয়ার পর এই 2টা লেয়ারকে আমাদের মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো এখন ইরেজ কালার করলে কিন্তু আপনার কালারটা উল্টো কালার ইরেজ হয়ে যাবে, যেমন হোয়াইট কালার ইরেজ হয়ে যাবে। তখন কি করবেন সেটা দেখাচ্ছি। তো এইভাবে আপনার কালারটা ইরেজ করার জন্য আপনার কালারটা সিলেক্ট করে নিতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি ইরেজ হয়ে যাবে। তারপর হচ্ছে টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন এই পাতাটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে এই লতার মাথায় বসিয়ে দিতে হবে। তো লতার ডগায় ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এই সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাবো। কারণ হচ্ছে এটাকে আমাদের 3D ডিজাইন দিতে হবে এবং গ্লোসি একটা কালার দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন এটা মার্চ করার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে কালার দেওয়ার জন্য আপনার হচ্ছে আপনার কালার অপশনে চলে যেতে পারেন, কিংবা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম লেখার জন্য টেক্সট অপশনে আসতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স? অর্থাৎ আপনি যদি কোনো একটা কন্ট্যাক্ট পেয়ে থাকেন যে লোগো ডিজাইনিংয়ের এগ্রিকালচারাল, তো সেই ক্ষেত্রে আপনি এগ্রিকালচারের যে নামটা আছে ব্র্যান্ড নেম সেটা লিখে দিতে পারেন, বা হচ্ছে আপনি বিজনেস পারপাসে যদি ব্যবহার করে থাকেন, বা আপনার হচ্ছে আপনি যদি অনলাইনে এগ্রিকালচারের কোনো বিষয় নিয়ে যদি মার্কেটিং করে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই নামটি এখানে লিখে দিতে পারেন। আমি জাস্ট এখানে এগ্রিকালচার লিখে দেখালাম। এখন এটাকে একটা ফন্ট দিয়ে দিতে হবে। এখান থেকে আমি মাই ফন্টে আসলাম। মাই ফন্টে কিন্তু ভিউয়ার্স কোনো ফন্ট থাকে না, পিক্সেল লেবে সবগুলো ফন্টে অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল লেবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনার দেখে নেবেন। এখন এটাকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে আমরা সবগুলো লেয়ারকে একবার এই 3D ডিজাইন দিয়ে দিব। তো দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে কালার দেওয়ার জন্য হচ্ছে আপনার কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে যাওয়ার পর দেখেন এরকম হয়ে গেছে। গ্রেডিয়েন্টে আসার পর এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু আপনার পিক্সেল লেপ দিয়ে তৈরি করতে হয়। তো কালার তৈরি করে কীভাবে করতে হয় আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, রিসেন্টলি কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে পিক্সেল লেপ দিয়ে কালার তৈরি করতে হয়। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ইমবোস অপশনটি চালু করবেন। অনেকেরই আমার মতো কিন্তু ইমবোস অপশন চালু করার পর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর ডিজাইনটা ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ছোটো বড়ো করতেই থাকবেন। তারপর এই অপশনগুলো এরকমভাবে নাড়াচাড়া করে আপনি গ্লোসি একটা ভাব দিয়ে দিবেন। তো এখন দেখেন একটা এটা কিন্তু গ্লোসি কালার হয়ে গেছে। 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাডো অপশনটি চালু করবেন। এখান থেকে আপনি এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন 10 এর কাছাকাছি। এখন কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে আসবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। আজকের এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে PNG ফাইল ডাউনলোডিং আছে, সেখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড ফোল্ডার পাবেন, সেখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।